শুধুমাত্র 3 দিন এই চুল হাঁটু পর্যন্ত লম্বা হবে। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখে নাও। এখানে আমি লাইভ প্রুফ করে দেখিয়েছি যে কিভাবে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে পারো। আমার অনেক ভিউয়ার্স, সাবস্ক্রাইবার অ্যান্ড আমার ফ্রেন্ডস, রিলেটিভরা আছে যারা এই রেমেডিটা ব্যবহার করে না ভীষণ ভালো উপকার পেয়েছে। যাদের চুল ছোট ছিল, লম্বা হয়ে গেছে, মাথাটা যাদের ফাঁক হয়ে গেছিল সেটা কিন্তু অনেকটা রিপেয়ার হয়ে গেছে, বেটার হয়ে গেছে, হেয়ার গ্রোথটা বুস্ট হয়েছে। ছোট চুল যাদের, পাতলা যাদের চুল ছিল না, চুল ঘন মজবুত লম্বা হয়ে গেছে। আর আজকের এই রেমেডিটা না 100% ন্যাচারাল উপায়ে তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে, চুলকে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে, ইচিনেস থাকে, এই ধরনের প্রবলেমকে দূর করে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, সিল্কি শাইনি ম্যানেজেবল করবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা শেয়ার করে দিই। তো দেখো, সবার প্রথমে আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো সেই জলই কিন্তু এখানে তোমরা ব্যবহার করে নেবে। তো দেখো 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি যে প্রথম জিনিসটা অ্যাড করবো না সেটা হচ্ছে চা পাতা। হ্যাঁ বন্ধুরা, চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এটা ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে বাঁচায় এবং এটা কিন্তু ন্যাচারালি চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ মতো চা পাতা অ্যাড করেছি। আর চা পাতায় না ন্যাচারাল ক্যাফিন অ্যান্ড ট্যানিং থাকে যেটা কিনা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, অল্প বয়সে চুল পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে, হেয়ার লসকে কিন্তু মানে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে, আর স্ক্যাল্প হেলথকে ইমপ্রুভ করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। হ্যাঁ, পেঁয়াজের হেয়ার মাস্ক বলো কিংবা হেয়ার গ্রোথ সিরাম বা অয়েল, যেভাবেই তোমরা পেঁয়াজ ইউজ করো না কেন, আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ এটা উপকারী। এর মধ্যে সালফার থাকে যেটা আমাদের চুলের যে কেরাটিনটা আছে না, যে কেরাটিন প্রোটিন থাকে সেটাকে বিল্ড আপ করতে সাহায্য করে, চুলকে রিগ্রোথ হতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজের রস আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, চুল ঝরা পড়া কম করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু দ্রুত লম্বা হতে সাহায্য করে। আর পেঁয়াজের রস যদি তোমরা শুধুমাত্র পেঁয়াজের রসও ইউজ করো না, জাস্ট পেঁয়াজটাকে থেতো করে তার রসটা যদি তোমরা মাথায় দিতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের চুল পড়াটা ভীষণভাবে কমে যাবে এবং এটা কন্টিনিউ করার ফলে কিন্তু নিউ হেয়ার গ্রো হতেও সাহায্য করবে। হ্যাঁ, পেঁয়াজের রস কিন্তু এতটাই উপকারী। তো আমি এখানে 1খানা পেঁয়াজ রাফলি চপ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে মেথি দানা। মেথি কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে। মেথির জল, মেথির সিরাম একদম অমৃতের মতো কাজ করে আমাদের চুলের জন্য। চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে, স্ক্যাল্পে যদি ইনফেকশন থাকে বা ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, আর চুলের যে গ্রোথটা আছে না দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি কারি পাতা। হ্যাঁ, কারি পাতা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। কারি পাতা খাওয়া যেমন আমাদের শরীরের জন্য উপকারী না, হ্যাঁ, অনেক রকম রোগের হাত থেকে, ডায়াবেটিসের থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে, সেই রকমই কিন্তু চুলের জন্যও কিন্তু এই কারি পাতা ভীষণ উপকারী। এর মধ্যে না প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে যেটা আমাদের হেয়ার লসকে কম করতে সাহায্য করে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, গোড়া থেকে চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলের যে রুক্ষ সূক্ষ্ম ভাব বা ডগা ফেটে যাওয়া সেটাকে রোধ করতে সাহায্য করে, এমনকি নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে, আর ন্যাচারালি চুলকে কালো রাখতে সাহায্য করে। অল্প বয়সে যাদের চুল পেকে গেছে তারা কিন্তু কারি পাতা ইউজ করতে পারো, তোমাদের চুলের জন্য কিন্তু ভীষণটা উপকারী। চুলের ন্যাচারাল কালো রংটা ধরে রাখতে কিন্তু সাহায্য করে। কারি পাতা এবং চায়ের লিকার দুটোই কিন্তু চুলের ন্যাচারাল রং ধরে রাখতে সাহায্য করে। এইবার দেখো, এইটা আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি, মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমরা হিট করবো। যেরকম চায়ের লিকার তোমরা তৈরি করো না ঠিক সেরকমই, তাতে একটু গাঢ় লিকার করবে আর একটু বেশি সময় ধরে এটাকে তোমরা কুক করবে, তার কারণ যাতে
পেঁয়াজের মধ্যে যে ভিটামিন মিনারেলস আছে বা যে উপকারিতাটা আছে, প্রত্যেকটা জিনিসের যে উপকারিতা আছে না, সেটা যেন এই জলের মধ্যে মিশে যায়। একটু সময় দিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে একটুক্ষণ কুক করবে, তাহলেই দেখবে এটা কিন্তু এই যে রঙটা আছে না সেটা পরিবর্তন হয়ে যাবে ধীরে ধীরে, এটা একটা গাঢ় লিকারে পরিবর্তিত হয়ে যাবে। তখন কি করবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। গরম গরম কিন্তু কিছু ইউজ করবে না, একদমই ভালোভাবে রুম টেম্পারেচারে এনে এটাকে ঠান্ডা করার পরেই কিন্তু আমরা এটাকে ব্যবহার করব। আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো, আর বারবার বানানোর ঝঞ্ঝাট নেই। একবার বানিয়ে কিন্তু এটা তোমরা স্টোর করে রাখতে পারো আর সেটাকে বারবার ব্যবহার করতে পারো। কিভাবে স্টোর করবে সেটা অবশ্যই শেয়ার করবো। তাহলে চলো দেখে নিই রেমেডিটা কিভাবে বানাবে। তো সবার প্রথমেই আমাদের এই যে লিকারটা, যে হেয়ার গ্রোথ ওয়াটারটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ যাতে রুম টেম্পারেচারে চলে আসে, এটা ঠান্ডা হয়ে যায়। তারপরে দেখো ঠান্ডা হওয়ার পর আমি এখানে দুটো কন্টেনার নিয়েছি। হ্যাঁ, দুটো হেয়ার গ্রোথ রেমেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে কি করছি দেখো, যে আমরা লিকারটা পেয়েছিলাম না, যে হেয়ার গ্রোথ টনিকটা, সেটাকে আমি দুটো পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই যে বেঁচে থাকবে না যে চা পাতা বা মেথির যে নির্যাসটা, এটা কিন্তু চাইলে তোমরা গাছের গোড়ায় দিতে পারো, খুব ভালো সারের কাজ করে, জৈব সার এটা থেকে তৈরি করা যায়। তো কিছুদিন যদি এটা রেখে দাও গাছের গোড়ায়, দেখবি ধীরে ধীরে এটা গাছের গোড়ায় মিলিয়ে যাবে এবং গাছের যে পাতা ফুল ফলকে বৃদ্ধি করতে সাহায্য করবে। হ্যাঁ, এতটাই উপকারী। এইবার দেখো সবার প্রথমে আমি শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ সিরাম। এর জন্য যে হেয়ার গ্রোথ টোনারটা আমরা পেয়েছি না, টনিকটা পেয়েছি, তার মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, চুলকে গোড়া থেকে মজবুত করে, স্ক্যাল্পকে নারিশমেন্ট দেয়, স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে। যে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলটা আছে না, দুমুখো চুল ফেটে যাওয়া, ডগা ভেঙে যাওয়া, এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। তো দেখো সবার প্রথমেই চুলটাকে আঁচড়ে না আমি ভালোভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি। আর বন্ধুরা, শুধু বাইরের রেমেডি ইউজ করলেই যে হেয়ার গ্রোথ হবে তা নয়, তোমাদের কিন্তু ভেতর থেকেও হেয়ার গ্রোথকে বুস্ট করার জন্য কিছু কাজ করতে হবে। প্রথমত প্রচুর পরিমাণে জল খাবে, তারপরে সিজনাল যে সবজি বা যে ফলগুলো থাকে না সেগুলোকে ইনটেক করবে, যাতে চুলটা আর তোমাদের স্কিন বলো তোমাদের বডি বলো ভেতর থেকে রিপেয়ার হয়। এখন যেমন ধরো প্রচুর পরিমাণে কমলা লেবু, আমলকি, এই ধরনের জিনিস পাওয়া যায়, পালং শাক, টমেটো, যেগুলো তোমাদের স্কিনকে, হেয়ারকে আর হেলথকে না ভেতর থেকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। তো প্রচুর পরিমাণে জল খাবে আর সিজনাল সবজি আর সিজনাল ফলকে ইনটেক করবে, সেটা কিন্তু তোমাদের ওভারঅল হেলথের জন্য অনেক বেশি উপকারী। আর কিন্তু স্ট্রেস কম নেবে, স্ট্রেসের কারণেও কিন্তু, টেনশনের কারণে, স্ট্রেসের কারণেও কিন্তু প্রচুর হেয়ার ফল হয় আজকাল। তো একটু সময় মতো ঘুমানোর চেষ্টা করবে, খুব রাত পর্যন্ত মোবাইল দেখা কিংবা ধরো অনেক কিছু রাত জেগে কাজ করা, তার ফলেও কিন্তু হেয়ার লস হয়। অনেক সময় জেনেটিক কারণেও হেয়ার লস হয়, তবে যদি তোমাদের জেনেটিক কারণে হেয়ার লস না হয় বা কোনো ভেতরে কোনো ড্যামেজ না থাকে, কোনো বড় সড়ো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু এই রেমেডিগুলো যদি তোমরা ট্রাই করতে থাকো না, অবশ্যই সেগুলো কিন্তু কাজ করবে। একটু ধৈর্য ধরে এটা ব্যবহার করতে হয়, কারণ ন্যাচারাল রেমেডি কিন্তু কাজ করতে একটু বেশি সময় লাগে, তবে 100% কিন্তু এটা ওয়ার্ক করে। যদি একটু ধৈর্য ধরে তোমরা ইউজ করতে পারো না, তাহলে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। দেখো আমি কিন্তু এই ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করেছি, যার ফলে আমার চুলটা কিন্তু আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আর নিউ হেয়ার গ্রো হওয়াও কিন্তু স্টার্ট হয়ে গেছে। পুরো মাথা জুড়ে কিন্তু আমার নিউ হেয়ার গ্রো হওয়া শুরু হয়েছে। এটা হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে। এই যে আমরা টনিকটা বানালাম না, পুরো স্ক্যাল্পে কিন্তু আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পর হালকা হাতে একটু মাসাজ করবে। এটা কি হবে, গোড়া থেকে তোমাদের চুলকে মজবুত করতে সাহায্য করবে, চুল ঝরা পড়াটা বন্ধ করবে, চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে। তো সপ্তাহে এটাকে তোমরা চাইলে ডেইলি ইউজ করতে পারো কিংবা সপ্তাহে 3 দিন করে ট্রাই করে দেখো। জাস্ট স্নানে যাওয়ার আগে এটাকে আধা ঘন্টার জন্য অ্যাপ্লাই করে রেখে দাও, তারপরে জাস্ট জল দিয়ে ধুয়ে ফেলো কিংবা শ্যাম্পু করে নাও।
তো দেখো ভালো করে আমি এটা স্ক্যাল্পে আর একটু হেয়ার লেন্থটাও অ্যাপ্লাই করে নিয়েছি। হালকা হাতে মাসাজ দেওয়ার পর মোটামুটি 20 থেকে 25 মিনিট এটা আমি আমার চুলে রেখে দেবো। তারপরে আমি শ্যাম্পু করে নেব। তোমরা চাইলে শুধু জল দিয়েও ধুয়ে নিতে পারো, তবে সেক্ষেত্রে না অনিয়নের একটা হালকা স্মেল আসে, আমার যেটা খুব একটা পছন্দ নয়, তো তার জন্য আমি শ্যাম্পু করাই প্রেফার করি। তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। যতক্ষণ আমার হেয়ারে আর স্ক্যাল্পে টনিকটা ওয়ার্ক করবে ততক্ষণ চলো একটা শ্যাম্পু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। হেয়ার গ্রোথ শ্যাম্পু, ন্যাচারালি DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু কী করে বানাবে। তো যে হেয়ার টনিকটা আমরা রেখে দিয়েছিলাম না অন্য একটা পাত্রে, তার মধ্যে জাস্ট অ্যাড করে নেবে 1 পাতা শ্যাম্পু। আমি এখানে ইউজ করছি ক্লিনিক প্লাসের 1 টাকা দামের 1 পাতা শ্যাম্পু। তোমাদের যেটা স্যুট করে, যে ব্র্যান্ডের ইউজ করানো হয় সেটা এখানে অ্যাড করে নেবে। আর কারোর যদি চুলে মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে লেমন জুস, লেবুর রস এখানে অ্যাড করতে পারো। তবে আমার স্ক্যাল্পে কিন্তু সেরকম একটা ড্যান্ড্রাফ নেই, যেহেতু আমি ন্যাচারাল রেমেডিগুলো ট্রাই করতে থাকি, তো আমার স্ক্যাল্পে খুব একটা এখানে আমার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ নেই, তার জন্য আমি লেমন জুসটাকে স্কিপ করে দিলাম। কারোর যদি থাকে সেটাকে অ্যাড করবে। দেখো এবার ভালোভাবে এটাকে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি। এর মধ্যে রয়েছে চা পাতার গুডনেস, মেথির গুডনেস, অনিয়নের গুডনেস। মার্কেটে দেখবে অনেক দামে দামে অনিয়ন শ্যাম্পু, হেয়ার গ্রোথ টোনার পাওয়া যায়। খুব সহজেই কিন্তু তোমরা হেয়ার গ্রোথ শ্যাম্পু অ্যান্ড টোনার কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারো। ভালো করে মিক্স করে নিয়েছি আর একদম রেডি। আর শ্যাম্পু বা কোকোনাট অয়েল মেশানোর আগে যে টোনারটা আমরা তৈরি করেছিলাম না, সেটাকে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো 7 থেকে 10 দিনের জন্য, মোটেও খারাপ হবে না। আর যখন ইউজ করবে তো বার করে রুম টেম্পারেচারে আনার পর যদি টোনার হিসেবে ব্যবহার করো, সিরাম হিসেবে ব্যবহার করো, তাহলে তার মধ্যে অ্যাড করে দেবে কোকোনাট অয়েল। আর যদি শ্যাম্পু ইউজ করতে চাও শ্যাম্পু হিসেবে, তাহলে অ্যাড করে দেবে 1 পাতা শ্যাম্পু। তো দেখো এইবার ভালোভাবে এটা আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা কিন্তু এটা দিয়ে শ্যাম্পু করতে পারো। এভরিডে কিন্তু মোটেও শ্যাম্পু করবে না, কারণ প্রত্যেক দিন না শ্যাম্পু করা চুলের জন্য মোটেও ভালো না। সে তোমরা যত দামি যত হার্বাল শ্যাম্পু ইউজ করো না কেন, এভরিডে কিন্তু ইউজ করা উচিত নয়। তো সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করা এনাফ। তো দেখো যখন শ্যাম্পু করবে না, এইটা দিয়েই ভালোভাবে শ্যাম্পু করবে। তারপর স্ক্যাল্পে হালকাভাবে একটু মাসাজ দেবে, তারপরে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। মোটামুটি হালকা হাতে একটু মাসাজ দেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নেবে। মাসাজ দেওয়ার প্রয়োজন তার কারণ যাতে স্ক্যাল্পের মধ্যে যে ড্যান্ড্রাফগুলো আছে না, জাস্ট 3 থেকে 4 মিনিট সেগুলো যাতে ভালোভাবে ক্লিন হয়ে যায়। যে ধুলো বালি ঘাম আমাদের চুলের স্ক্যাল্পে আটকে থাকে না, সেগুলো যাতে ডিপলি ক্লিন হতে পারে তার জন্য। শ্যাম্পু করার পর যে রেজাল্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি, শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো, সিল্কি, শাইনি, ম্যানেজেবল করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে ও হেয়ার গ্রোথকে বুস্ট করবে। ট্রাই করে দেখো কিরম রেজাল্ট বলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।